নির্বাচনে পুলিশ সদস্য পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা বলছেন ডিএমপি কমিশনার। অস্থায়ী কারাগার প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর। কাউকে শিবির ট্যাগ দিলে বুদ্ধিজীবীরা চুপ ছিল বললেন ভিপি সাদিক কায়েম। জানাবো স্বর্ণের দামের নতুন রেকর্ড, ভরি 2,13,719 টাকা। এবং দাম বাড়ল ভোজ্য তেলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে পুলিশ সদস্য পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা বলছেন ডিএমপি কমিশনার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ সতর্কবার্তা দেন। ডিএমপি কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পুলিশের কাজে কোনো দল বা ব্যক্তির প্রতি যেন দুর্বলতা প্রকাশ না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও নির্দেশ দেন, নিষিদ্ধ কোনো সংগঠন যেন গোপনে তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে টহল কার্যক্রম জোরদার করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, ডিএমপির স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সেগুলো পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরও জানান, সেবা প্রত্যাশীদের সুবিধা বিবেচনায় থানাগুলোতে আধুনিক সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাগুলো দ্রুত ও গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া সংশোধিত ফৌজদারি কার্যবিধির যথাযথভাবে অনুসরণ করার নির্দেশও দেন তিনি। অস্থায়ী কারাগার প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর। ঢাকার সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, কোন জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করা হবে সেটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো আইন অনুযায়ী কাজটা করতে হবে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অস্থায়ী কারাগার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তাজুল ইসলাম বলেন, আসামিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। সেটা সংবিধান, ট্রাইব্যুনাল, আইন ও ফৌজদারি কার্যবিধিতে আছে। তারপর আদালত তাকে যেখানে রাখতে বলবেন সেখানে রাখবে। ঢাকার সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৫৪১ এর ক ক্ষমতা বলে এবং দ্য প্রিজনস অ্যাক্ট ১৮৯৪ এর নবমের ধারা ৩B অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নং ৫৪কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। জুলাই গণঅভ্যুত্থান সহ পতিত ফ্যাসিবাদের আমলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি সাবেক ও বর্তমান ২৪ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে। কাউকে শিবির ট্যাগ দিলেই বুদ্ধিজীবীরা চুপ ছিল বলছেন ভিপি সাদিক কায়েম। ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, ২০১৩ সালের শাহবাগ ও তথাকথিত কিছু বুদ্ধিজীবীরা দেশে স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিল। তিনি বলেন, শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছিল। এই ক্যাম্পাসে শিবির ট্যাগ দিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। শিবির বলে ট্যাগ দিলেই সকল বুদ্ধিজীবী চুপ হয়ে যেত। এভাবে তারা হিপোক্রেসি দেখিয়েছে। ২০১৩ সালের শাহবাগ ও বুদ্ধিজীবীদের মাধ্যমে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শাখা শিবির আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আবু সাদিক কায়েম বলেন, মুক্তির জন্যই আমরা বিগত ১৬ বছর লড়াই করেছি, কিন্তু সমাজের বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকদের একটা অংশ ছিল মুক্তির পক্ষে কথা বললেও কৌশলে শেখ হাসিনার জুলুম নির্যাতনের পক্ষে সমর্থন দিয়েছে। এইসব বুদ্ধিজীবীদের মধ্যে হিপোক্রেসি ছিল। ডাকসুর এই ভিপি বলেন,
সম্প্রতি গুম কমিশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এককভাবে জামায়াত আর শিবির মিলে দেশে সবচেয়ে বেশি গুম নির্যাতনের শিকার হয়েছিল। আর বিএনপির পর আলাদা সংগঠন হিসেবে এককভাবে শিবির সবচেয়ে বেশি গুম নির্যাতনের শিকার হয়েছিল। আমাদের অনেক ভাই এখনো গুম আছে। আবু সাদিক কায়েম বলেন, আমাদের নিজেদের মধ্যে যৌক্তিক আলোচনা পর্যালোচনা অব্যাহত রাখা দরকার। এজন্য বিতর্কটি বেশি দরকার। সকল দলই এ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা রাখি। বিশ্ববিদ্যালয়গুলোকে এখনো আমরা একাডেমিক ইনস্টিটিউট করতে পারিনি। আমাদের পাশের নেপালও শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হওয়া উচিত ছিল, তা আমরা পারিনি। বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ ভালো মানুষ তৈরি করা, জ্ঞান নির্ভর সমাজ ও মানুষ তৈরি করা। জবি শাখা ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পাশাপাশি এই কাজ চালিয়ে যাবে বলে আমি আশা রাখি। স্বর্ণের দামের নতুন রেকর্ড, ভরি 2,13,719 টাকা। দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। এতে স্বর্ণের দামের নতুন রেকর্ড হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে বাড়ানো হয়েছে 4,618 টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে 2,13,719 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 4,618 টাকা বেড়ে হয়েছে 2,13,719 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। স্বর্ণের পাশাপাশি রূপার দামও বেড়েছে। তাতে ভালো মানের এক ভরি রূপার দাম দাঁড়াবে প্রায় 6,205 টাকা, যা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম 1,99,594 টাকা থেকে বেড়ে হয়েছে 2,04,003 টাকা। 18 ক্যারেটের দাম 1,71,088 টাকা থেকে বেড়ে হয়েছে 1,74,885 টাকা। এবার দাম বাড়ল ভোজ্য তেলের। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 6 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া প্রতি লিটার পাম অয়েলের দাম বাড়ানো হচ্ছে 13 টাকা করে, 3 টাকা বাড়ানো হচ্ছে খোলা সয়াবিন তেলের দাম। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত আগস্টে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন, তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র 1 টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে করে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি কোনো মাধ্যমকে জানাননি। তবে নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বেড়ে 195 টাকা, খোলা সয়াবিনের দাম 3 টাকা বাড়িয়ে 177 টাকা এবং পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে 163 টাকা করা হয়েছে। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 945 টাকা। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।